আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। বৃহস্পতিবার রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এই আসন সমঝোতার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি 2 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদের সঞ্চালনায় বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রাথমিক বক্তব্যে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজিদ আতহারি, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান সহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপস্থিত ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।